নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাইরে স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠছিলাম 7:30টার। তবে মঙ্গলবার ছিল তো তোমরা তো জানো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমার এই 3টা বার নিরামিষ খাইতে লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার তাড়াহুড়া এত আসছিল কাজের যে তোমার কাছে যে ক্যামেরাটা অন করে কিছু দেখামো ওই ক্ষমতাটা আসলো না। যাই হোক 8টার সময় আমি ক্যামেরাটা অন করে তোমার দেখাতে যেতেছি যে আমার কি কাজ হয়ে গেছিলো। তো প্রথমে তো দেখো ওয়েদারটা কি অবস্থা হয়ে আসছিল সেদিন, মানে প্যান আগে তো বৃষ্টি হইলো, তারপরে একদম গুমোট মেঘ হয়ে আসছিল। তারপরে দেখো এই 8টার মধ্যে আমার ডাল মানে মুগ ডাল রান্না হয়ে গেছিলো, তারপরে বাঁধাকপির তরকারি আলু দিয়ে টমেটো দিয়ে, আমার হাজব্যান্ড এটা খাইতে খুব ভালোবাসে, তার লিগা ওইটাই বানায় ফেলাইছিলাম। তারও আগে আমি বুট তারপরে বাদাম আর কিছুটা ওই যে মুগ কালাই হয় না ওইটা সিদ্ধ করে রাখছিলাম, আগের দিন ভিজিয়ে রাখছিলাম, কারণ ওটা সিদ্ধ করে রাখছি মানুষটা খায়া দোকানে যাবো, ওটা তো ওর ব্রেকফাস্ট। তো সব কিছু কইরা আমি 8:30টার দিকে স্নান করতে গেছিলাম, স্নান টান করে এসে পূজা করলাম। পূজা করার পরে আমি একটু চা খাইয়ে বাইরে গেছিলাম আমার ক্লাসের লিগা। সত্যি কথা কইতে গেলে কি জানো তো, জীবনটা না আমগো অনেক ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা বহুত কঠিন। স্বপ্নগুলো যেন আর পূরণই হয় না। কত কিছু স্বপ্ন দেখি, কত কিছু ভাবি, তবে একটা কথা কি, যতদিন বাচ্চা থাকুম স্বপ্ন দেখা যাবো, জানি না পূরণ হইব কিনা ওইটার আশা করিও না, তবে স্বপ্ন দেখাটা আমার অধিকার, আমি স্বপ্ন দেখা যাবো। যদি কোনো দিন কপালে লেখা আছে স্বপ্ন পূরণ হইব, এত হইব না। যাই হোক আমি ক্লাসে গিয়ে আমার কাজগুলো করলাম, করা হয়ে যাওয়ার পর ওই 12টার সময় আমাকে ছুটি হয়ে গেল। তারপর সবাই মিলে বাইরে এসে পড়লাম ক্লাসের থেকে, বাইরে আমি সোজা ঘরে। আর ঘরে আস্তে আস্তে দেখো আমার চোখ মুখের অবস্থা ঘাইমা টাইমা একা, তাড়াতাড়ি চেঞ্জ করলাম, হাত মুখ ধুইলাম। আর 12টার সময় ছুটি দেয়, কিন্তু ওই ঘরে আইসা পাইতে পাইতে 1:12 বেজে গেছে। আর যেহেতু সকালবেলা রান্না করে দিয়েছিলাম ডাল আর বাঁধাকপির তরকারি, তাড়াতাড়ি করে ভাতটা বসাই দিলাম, কারণ আমি ভাত খাইয়া নিজে আবার মানুষটা লেগে ভাত নিয়ে যাইতে লাগবো, লেগে ভাতটা বসাই দিছিলাম। আর সকালে যেহেতু চা খেয়ে যাই একটু খিদা পেয়ে গেছিলো, তো ভাবলাম ঘরে বিস্কুট আছে, 2টা বিস্কুট খাই। তো বিস্কুট খাইতে খাইতে ভাবলাম যে না আমার ভিডিও এডিট করতে লাগবো, কারণ ভিডিও এডিট না করলে ভিডিও দিতে পারবো না। তো বিস্কুটটা খাইয়া ঝটপট করে একটু মানে সময় যেটা পাই আর কি, ওই সময়টার মধ্যে আমি ভিডিওটা এডিট করছি, কারণ আমার 2টার সময় আবার ভাত নিয়ে যেতে লাগছিলো। তো তাড়াতাড়ি করে আমি ভিডিও এডিট কইরা এদিকে ভাতটা বাইরে নিলাম মানুষটার লেগে, যেটা আমি নিয়ে যাবো আর কি। আর আমার নিজেরটা নিয়ে বইছি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আবার অন্য কাপড় পরছি, কারণ সকালে যেটা পরে গেছিলাম ঘামে ভিজা শেষ, তো আবার চেঞ্জ করে অন্য কাপড় পইরা তো রেডি হইতেছি। আর যেহেতু সেদিন একদম মানে রোদ আসছিল না, কিন্তু একটা কেমন ঘামা ঘামা গরম আসছিল, প্রচণ্ড গরম লাগতেছিল, মানে গরমের কি কম ভাষা নাই আর কোয়ার মতন। তো বাইরে এসে একটা টমটম পেয়ে গেছিলাম, টমটমে করে সোজা দোকানে। তবে কি হয় সারাদিন ব্যস্ত থাকলে একটা কথা কি, মানে অনেক কিছু ভুলা থাকা যায়, যেরকম অনেক ধরনের টেনশন মাথায় আসে না, বা অনেক কিছু চিন্তা যেগুলো আমি একা একা বসে করি ওইসব চিন্তাগুলো আসে না, এগুলো থেকে দূরে থাকা যায়। কিন্তু না এত ব্যস্ত হয়ে থাকলে শরীরটাও একটা প্রেশার পাওয়া জায়গা। মানে আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম ঘরে আইসা তাড়াতাড়ি করে রান্না বাড়া করে, এই যে দেখতেই পেতেছি আমার চোখ মুখ টানা দিয়ে দিছে, আমার আর ভালো লাগতেছিল না। তার মধ্যে দোকানে গিয়ে দেখি কারেন্ট নাই, আরও রাগ উঠে গেছিলো। তবে প্রথম একটু কষ্ট হইব, এটাও আমি জানি, কষ্ট হইলেও উপায় নাই, 1-2 দিন যাওয়ার পর নিজে নিজে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবো গা। তো এগুলো কথা ভাবতে ভাবতে দেখি হঠাৎ করে 3টা যখন বাজে ঝমঝমায় বৃষ্টি নামলো, আর বৃষ্টিটা পড়ার পর সত্যি গরম, মানে গরমের থেকে যেমন নিস্তার পেয়ে গেলাম। তো আমি আর আমার মানুষটা বসে বসে বৃষ্টি দেখলাম সন্ধ্যা পর্যন্ত, তেমন কাস্টমার আসছিল না দোকানে, দুইজনে বসে বসে টাইম পাস করলাম। তারপর সন্ধ্যার সময় ঘরে আসলাম, ঘরে আইসা হাত পাও ধুইয়া চেঞ্জ কইরা আবার গেলাম ঠাকুর ঘরে পূজা দিতে। আর দিনটা যেহেতু মঙ্গলবার ছিল, আর তোমরা তো জানো আমি মঙ্গলবারে প্রভুজির মন্দিরে যাই, কিন্তু সেদিন বৃষ্টি থাকাতে আর যাওয়া হয় নাই। তো ঘরে আমি সব রেডি করে দিছিলাম, মানুষটা ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালায় হনুমানজির পূজা করছে, আর আমিও ধূনাবাতি দেখালাম, হনুমান চালিসা পাঠ করলাম। করার পরে হঠাৎ এত বৃষ্টি দিছে, বৃষ্টির ঠেলায় কারেন্টই গেছিলো। তারপরে আমি মানুষটাকে করলাম ভাত তো রান্না করা যাবে না এই অন্ধকারের মধ্যে, তো ও করলো তো ঠিক আছে তুমি আগে তোমার হাতে ব্যান্ডেজ করো, কারণ সন্ধ্যা হলে তো জানো আমার ব্যথা শুরু হয়ে যায়। তো ও আমার হাতে ব্যান্ডেজ করে দিয়া কিছুটা আটা মাইখা বেল্লা দিল, মানে আমার হঠাৎ করে লুচি খেতে মন গেছিলো কদিন ধরে, তো ও খায় না দেখে আমি খাই না, কিন্তু সেদিন করলো যে তাও আমি তোমার লুচি বেল্লা দেয় আর আমার লেগে 2টা রুটি করো। তো ওইটাই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে কোনো রকমে করছি, করার পরে খাওয়া দাওয়া কইরা সোজা বিছানায়। আর সত্যি কথা কইতে গেলে আমার মানুষটা প্রথম লুচি বানাইছে, দেখো লুচির সাইজ কি হয়েছে, আর মানে এমনিতে তো কোনো শেপই হয় নাই, তার মধ্যে সাইজটা না ফুচকা যে হয় ফুচকার থেকে একটু বড় সাইজ হয়েছে, মানে কইতে পারো ফুচকার বড় ভাই হয়ে গেছে। যাই হোক যাই বানাই দিছে, আমার ভালোবাসা যা বানাই দিব তাতেই আমি সন্তুষ্ট। সুস্থতার মধ্যে যে এতটা সাপোর্ট করে এটাই বহুত। তো ওদিন এইভাবেই দিনটা গেছিলো। আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।